প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি কি পাচ্ছি সাইজ সম্পর্কে, বোঝা গেল? ক্লিয়ার? ছড়িয়ে আছে, ঠিক আছে? তো এরিয়া মানে তো ওয়েভ, ওয়েভ তো আমার ছড়িয়েই থাকে, ইলেকট্রন তার পার্টিকেল না। হ্যাঁ কি এই তুই চল দেখ, তুই দেখে বুঝে যাবি, ঠিক আছে? তো আমার কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে দেখ। এখন এই জিনিসটাকে মানেটা কি? এর মানেটা হচ্ছে একটু দেখি, ধর আমার মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস যদি মাঝখানে থাকে, নিউক্লিয়াসকে সেন্টার করে সাপোজ আমার ইলেকট্রন অ্যাজ এ ওয়েভ সাপোজ ছড়িয়ে আছে হচ্ছে এতটা জায়গা ধরে আমার ইলেকট্রন ছড়িয়ে আছে। আমি এখন ইচ্ছা করেই স্ফেরিকাল আঁকলাম, কারণ আমার ইলেকট্রন অনেক ফ্যাশনে ছড়িয়ে থাকতে পারে, ওয়েভ আমার অনেক রকমভাবেই থাকতে পারে। আমি তার মধ্যে এখন তোকে সিম্পলি বোঝানোর জন্য আমি স্ফেরিক্যাল ওয়েতে এঁকেছি। এখন বোর্ডে 2D প্লেনে তো 3D স্ফিয়ার আঁকতে পারবো না, ওই জন্য আমি সার্কেল এঁকেছি। বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমি এখন এই মুহূর্তে আঁকলাম হচ্ছে একটা স্ফিয়ার, জাস্ট 2D ভার্সানে, মানে একটা সার্কেল। তার মানে এটার মানে কি বোঝাচ্ছে বলতো? নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রন আমার এতটা ডিস্টেন্স জুড়ে ছড়িয়ে আছে, এর মধ্যে ইলেকট্রন আমার ওয়েভের ফ্যাশনে ছড়িয়ে আছে, বুঝেছিস? আর ইলেকট্রন আমার ওয়েভের ফ্যাশনে ছড়িয়ে আছে, ইলেকট্রন হচ্ছে পুরোটা ক্লাউডের মতন। ক্লাউড মানে কি ভাই? বেসিক্যালি ক্লাউড মানে তুই জানিস কীরকম হয় ক্লাউড, দেখতে পাস ক্লাউড। তাহলে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে সেন্টার করে এতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এইবারে যদি ক্লাউড ছড়িয়ে থাকে, তাহলে এই ক্লাউডের মধ্যে কী হবে বলতো? কোথাও আমার ডেনসিটি বেশি হবে, কোথাও ডেনসিটি কম হবে। এটাকেই বলে হচ্ছে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ডেনসিটি। বুঝতে পারলি? তাহলে এটাকে বলে কি? ইলেকট্রন প্রবাবিলিটি ডেনসিটি। ক্লিয়ার? ইলেকট্রন ক্লাউডের প্রবাবিলিটি ডেনসিটি। তার মানে এই ক্লাউড বরাবর কিন্তু সব জায়গায় ইলেকট্রন সমানভাবে ছড়িয়ে নেই, কোথাও বেশি আছে, কোথাও কম আছে। তুই সিম্পলি ক্লাউড ভাব না, ক্লাউডের মধ্যে সব জায়গায় ডেনসিটি সেম সেম থাকে না, কোথাও বেশি থাকবে, কোথাও কম থাকবে। সেম হচ্ছে ইলেকট্রনের জন্যই আমার হচ্ছে, বুঝতে পারছিস তো? এটা ওয়েভটা এই শেপে আছে, হয়তো ওয়েভটা আমার এই শেপে আছে, বুঝতে পারছিস? ক্লিয়ার? তো এখন কোথাও বেশি, কোথাও কম, কোথাও আবার থাকবেই না। যেখানে থাকে না সেটাকে কি বলে? সেটাকে বলে নোড। সেগুলো আমি পরের ক্লাসে পড়বো, নোড। আজকে আমি তোকে সিম্পলি বলছি। তার মানে ইলেকট্রন আমার এই জায়গা জুড়ে ছড়িয়ে আছে। তাহলে যদি এতটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, এটাকেই আমি এতদিন পড়তাম বলতো কি? পড়তিস হচ্ছে বেসিক্যালি এন। চল এন এর ভ্যালু লেখ 1। এন এর ভ্যালু 1 মানে কি? তুই এতদিন যেটা পড়তিস না, ওই যে ভাই অরবিট বা শেল, কে শেলের জন্য আমার ফার্স্ট শেল, সেটা হচ্ছে বেসিক্যালি এইটা, ঠিক আছে? কে শেল মানে যেটা বেসিক্যালি ফার্স্ট শেল, সেটা হচ্ছে আমার এন এর ভ্যালু 1। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমি কি বুঝলাম? আমি বুঝলাম কোনো ইলেকট্রনের যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 হয়, তার মানে ও সাপোজ এতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, বুঝেছিস? ধর আমার কারোর জন্য যদি এন এর ভ্যালু 2 হয় কোনো ইলেকট্রনের জন্য, সেটাকে তুই এতদিন বলতিস এল, তাই না? বলতিস এল। তার মানে আমি কি বুঝবো বলতো? ইলেকট্রন আমার ওর থেকে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে, বোঝা গেল? আমি তোকে এখন সিম্পলি স্ফিয়ারের ফর্ম্যাটে আঁকছি। শুধুমাত্র স্ফিয়ার না, ওয়েভ অনেক ফ্যাশনেই থাকতে পারে, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে দেখ, চল লিখতে থাকি এন এর ভ্যালু 1, তাহলে কে, 2 মানে এল, 3 মানে এম, 4 মানে এন, কে এল এম এন, ব্যাস 5 ও আর লিখবো না। তাহলে এই হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেখান থেকে আমি আইডিয়া পেলাম ইলেকট্রন কতটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। ইলেকট্রন আমার এইভাবেও ছড়িয়ে থাকতে পারে, ইলেকট্রন আমার এইভাবেও ছড়িয়ে থাকতে পারে। ইলেকট্রন এইভাবে ছড়িয়ে, ধর এইটুকু জায়গার মধ্যে আমার ইলেকট্রন ছড়িয়ে আছে, এরকম এইখানে ফাঁকা, এরকম থাকতেই পারে, সেগুলো তো আমি আসবো। ইলেকট্রন অনেকভাবে অনেকভাবে ছড়িয়ে থাকতে পারবে। আমি তোকে সিম্পলি স্ফিয়ারের ফর্ম্যাট এখন দেখালাম। তাহলে বুঝেছিস এন এর মানে এন এর ভ্যালু 1, তাহলে এটাকে কি বলে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বুঝলি? তার মানে এম ভি আর বল তাই ও মানে কত নাম্বার? এন ইকোয়াস টু 5, তাই তো? কে এল এম এন, দেখ কেউ তো আর কে এল এর টার্মে বলেই না, বলে তো হচ্ছে সব 1 2 টার্মে, বুঝতে পেরেছিস তো? তো অবভিয়াসলি যত অবধি যাবে, কত অবধি? 7 অবধি নিয়ে যাবি, ঠিক আছে? যাই হোক, তোকে ওই কে এল থেকে দেবে না, দেবে হচ্ছে এন এর ভ্যালু দিয়ে। তাহলে বুঝতে পেরেছিস তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি কি বুঝলাম? কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, বোঝা গেছে সবার? ক্লিয়ার? পরেরটা লেখ 2 নম্বর কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা এর আরেকটা নামও তুই পড়েছিলি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটাকে ডিনোট করে কি দিয়ে? স্মল এল। হয়ে গেছে? আচ্ছা, স্মল এল। এটার আরেকটা নাম কি ছিল? অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। মুখস্থ করে ফেলবি সব নামগুলো। আচ্ছা, এটার মানে কি? এটা কি ডিনোট করে? লেখ এবার, লেখ। এটা ডিনোট করে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন এবার কীভাবে ছড়িয়ে আছে। আগেরটা হচ্ছে কতটা জায়গা ছড়ে, এবার হচ্ছে ভাই কীভাবে। তার মানে কি বলতো? শেপ, শেপ, ঠিক আছে? এবার হচ্ছে শেপ সম্পর্কে আইডিয়া দেয়। এই কোশ্চেন তোর এমসিকিউতে আসে। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে তুই কী জানতে পারবি? সাইজ জানতে পারবি, শেপ জানতে পারবি, নাকি ওই উল্টোপাল্টা দুটো কিছু অপশান দেবে, বুঝেছিস? তাহলে শেপ, ওকে। ক্যালকুলেশন, এইবার আমি তোকে কোনো ক্যালকুলেশন দেখাবো না, একদম ডাইরেক্ট আউটকাম দেখাবো। যা দেখাবো মনে রাখতে তোকে হবে। এন এর ভ্যালুর জন্য এল এর কী কী ভ্যালু পসিবল। তাহলে এন এর তো অনেক রকম ভ্যালু পসিবল তুই দেখতে পেলি। তাহলে এন এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য
এল এর কী কী ভ্যালু পসিবল। তাহলে চল খাতায় লিখবি। আগে শোন, এন এর ভ্যালুর জন্য এল এর কী কী ভ্যালু পসিবল। সাপোজ এন এর ভ্যালু 5, তাহলে এল এর ভ্যালু কী কী পসিবল হবে, হবে হচ্ছে 0 থেকে স্টার্ট করে কত অবধি হবে বলতে পারবি, n-1 অবধি, ঠিক আছে। 0 থেকে স্টার্ট করে n-1 অবধি হবে হচ্ছে এল এর ভ্যালু। তার মানে কি, তার মানে হচ্ছে এন এর ভ্যালু যদি 2 হয়, এল এর ভ্যালু কী হবে 0 থেকে স্টার্ট করে 2-1 অবধি, মানে 1 অবধি, বোঝা গেল। সাপোজ যদি এন এর ভ্যালু 3 হয়, সরি এন এর ভ্যালু যদি 3 হয়, কারণ এন হচ্ছে প্রিন্সিপাল, আগেরটাতেই পড়েছি, এন এর ভ্যালু যদি আমার 3 হয়, তাহলে আমার এল এর ভ্যালু কী হবে 0 থেকে স্টার্ট করে 3-1 মানে 2 অবধি, বুঝতে পারলি, বোঝা গেছে। চল খাতায় লিখি। বাঁ দিকে লেখ এন, তারপরে লেখ এল, বাঁ দিকে লেখ এন, তারপরে লেখ এল, লিখছিস। আচ্ছা, এন এর ভ্যালু যদি আমার ফার্স্টে কত নেবো, এন এর ভ্যালু 0 পসিবল, এন এর ভ্যালু 0 মানে কি ইলেকট্রন ছড়িয়ে নি কোনো জায়গায়, তাই তো। তাহলে এন এর ভ্যালু 1 আমার মিনিমাম পসিবল। আচ্ছা, এল এর ভ্যালু কী কী পসিবল হবে ঠান্ডা মাথায় কীভাবে করছি। এল এর ভ্যালু পসিবল কী হবে এল এর ভ্যালু 0 থেকে স্টার্ট করে n-1, আরে ভাই n-1 তো আমার 0ই হয়, তাহলে আমি লিখেই ফেলেছি। তাহলে আমি কী করছি, 0 থেকে স্টার্ট করে n-1। আচ্ছা চল আমি 2 নাম্বারটা তোকে দেখাচ্ছি, 2, 3, 4, 5, আমি 5 অবধি তোকে দেখাবো বোঝার জন্য জাস্ট। আমি তোকে বললাম এন এর ভ্যালু 5, তাহলে এল এর ভ্যালু কত হবে, কীভাবে করবি, তুই 0 থেকে স্টার্ট করবি, করে কত অবধি নিবি, n-1 মানে 5-1 মানে 4 অবধি তুই যাবি। তো 0 থেকে 4-এর মধ্যে আর কি কি আছে, 1, 2, 3, বুঝলি। তার মানে এন এর ভ্যালু 5 হলে এল এর ভ্যালু কী হবে, এই ভ্যালুগুলো হলো, যেখানে আমি মনে রাখছি কি 0 থেকে স্টার্ট করে n-1 অবধি যাবো, আর মাঝের ভ্যালুগুলো আমার হবে, বুঝতে পেরেছিস, বোঝা গেছে। ধর এন এর ভ্যালু 4, তাহলে এল এর ভ্যালু কী হবে, 0 থেকে স্টার্ট করে 4-1 মানে 3 অবধি, এর মাঝে আরও কে আছে ভাই, 1 আছে, 2 আছে, বুঝতে পারছিস। 3 হলে কত হবে, এন এর ভ্যালু 3 হলে এল এর ভ্যালু 0 হবে, আর হবে হচ্ছে 3-1, তার মানে 2, এর মাঝখানে কি আছে ভাই, 1ও আছে, বোঝা গেল 0, 1, 2। আর ভাই এন এর ভ্যালু 2 হলে তাহলে কত হবে, 0 আর n-1, তার মানে 2-1 1, এর মাঝখানে তো কিছুই নেই, 0 আর 1। তাহলে এই হচ্ছে আমি এন এর ভ্যালুর জন্য এল এর ভ্যালু ক্যালকুলেট করতে পারলাম, বুঝতে পেরেছিস তো। এন এর ভ্যালুর জন্য আমি এল এর ভ্যালু ক্যালকুলেট করতে পারছি, আমি জাস্ট তোকে ক্যালকুলেশন শেখালাম। এটা এই রুলটা কোথা থেকে আসছে, এই রুলটা আসছে কোয়ান্টাম থেকে, কার ভ্যালুর জন্য কার কী ভ্যালু হবে, ঠিক আছে। এটা ইকুয়েশন সলভ করলে পাওয়া যায় এগুলো সব, ঠিক আছে, বুঝেছিস। তাহলে এই হচ্ছে আমার ভ্যালু ক্যালকুলেট করে দেখালাম। এখন চল একটু খাতার এরপরে আবার লেখ, এর মধ্যেই লেখ, মানে এটা হয়ে গেছে, আমি জাস্ট তোকে ক্যালকুলেট করে দেখালাম। আচ্ছা লেখ, এল এর ভ্যালু যদি 0 হয়, এল এর ভ্যালু যদি 0 হয়, অবভিয়াসলি হবে এল এর ভ্যালু 0, তাহলে ওটার পাশে লেখ হচ্ছে এরকম স্মল এস, লেখ আগে লেখ তারপর বলছি। এল এর ভ্যালু যদি 0 হয়, এটা বলে স্মল এস, 1 হলে বলে হচ্ছে স্মল পি, এটা স্মল পি, ঠিক আছে। এল এর ভ্যালু 2 হলে স্মল ডি, এল এর ভ্যালু 3 হলে এফ, এল এর ভ্যালু 4 হলে জি। এটা মুখস্থ করবি, এসপি ডিএফজি, ব্যাস এই কটাই আমার জন্য সাফিসিয়েন্ট। এটার মানে কি, মানে সব বলবো। এল ইকুয়াস টু 0, তার মানে এটাকে বলা হচ্ছে এস, ঠিক আছে। এল ইকুয়াস টু 1, তার মানে এটাকে বলে পি। এটা মুখস্থ করবি কিন্তু এই ভ্যালুটা একদম। এল ইকুয়াস টু কী হলে ভাই, তার টার্মটা কী হবে, হয়ে যায়, বক্স করে রেখেছিস, মুখস্থ করবি, বক্স করে রাখার চাই না রাখ তোর ইচ্ছা। তো যাই হোক, এটার মানেটা কি দেখ, মানেটা কিন্তু আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইগুলো আমার কি ডিনোট করছে, এগুলো ডিনোট করছে শেপ। ধর কোনো একটা ইলেকট্রনের এল এর ভ্যালু 0, তার মানে হচ্ছে ইলেকট্রনটার কীরকম শেপ, স্ফেরিক্যাল, এস ফর হচ্ছে আমার স্ফেরিক্যাল, লেখ চল। এল এর ভ্যালু 0, তার মানে হচ্ছে আমার এস বলবো, তার মানে ওটা কি বলতো, স্ফেরিক্যাল, তার মানে ইলেকট্রনটা হচ্ছে আমার স্ফেরিক্যাল শেপে ছড়িয়ে আছে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার। এল এর ভ্যালু 0, আমি এটা ইলেকট্রনের জন্য এল এর ভ্যালু 0 বার করলাম, তার মানে ওখান থেকে আমি এই আইডিয়া পেয়েছি ইলেকট্রনটা আমার স্ফেরিক্যাল ছড়িয়ে আছে, বুঝতে পেরেছিস তো। এল এর ভ্যালু যদি আমার 1 হয়, তাহলে আমি পি, আচ্ছা পিটার মানে কি, পিটার মানে লেখ ডাম্বেল শেপে ইলেকট্রন ছড়িয়ে আছে, আগে লেখ তারপর ছবি আঁকবো সব। ডাম্বেল শেপে ইলেকট্রন ছড়িয়ে আছে, লিখেছিস। যদি আমার ডি হয়, তাহলে কি হবে, লেখ ডাবল ডাম্বেল, লিখেছিস। এফ জি, ভাই ওসব আর তোকে এফ এর ছবি পরীক্ষাতে আঁকতে দেবেই না, জি তো এখন অবধি ইলেকট্রন যায়নি ওর মধ্যে, তো এসপিডি তোকে পরীক্ষাতে এই 3টের ছবি আঁকতে দেবে। এফ এর ছবি কী হবে, আরও কমপ্লেক্স শেপ, ঠিক আছে, আমি আর লিখছি না কিছু, এফ সম্পর্কে আমি কিছু লিখবো না, তোকে পরীক্ষা জিজ্ঞাসা করবে না। এফ হচ্ছে আমার আরও কমপ্লেক্স ছবি হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এখন ছবিগুলো কীরকম হয় চল দেখবো, বেসিক্যালি আমি তোকে ওভারঅল একটু আইডিয়া দিয়ে রাখছি।
স্ফেরিক্যাল মানে কি বলতো, ইলেকট্রন আমার এরকম স্ফিয়ারের মতন ছড়িয়ে আছে, ঠিক আছে? তার মানে ইলেকট্রন যদি স্ফিয়ারের মতন ছড়িয়ে থাকে তাহলে আমি সেই ইলেকট্রনটার জন্য বলতে পারি যে টার্মটা হবে হচ্ছে এস। বুঝতে পারছিস? ক্লিয়ার? বা সোজা কথা, সেই ইলেকট্রন যদি আমার যদি স্ফিয়ারের মতন ছড়িয়ে থাকে তার জন্য আমি বলবো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ওর হবে 0। এগুলো হচ্ছে আমার একটা জিনিসকে ডিনোট করছে, বুঝতে পারছিস? আচ্ছা, যদি আমার ইলেকট্রনের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 1 হয়, পি ডাম্বেল, ডাম্বেল মানে কি এরকমভাবে ছড়িয়ে আছে, ডাম্বেল, ঠিক আছে? মাঝখানে ধর নিউক্লিয়াস আর পাশে হচ্ছে আমার ইলেকট্রন ক্লাউড এভাবে ছড়িয়ে আছে ডাম্বেলের মতন। তারপরটা লেখ ডাবল ডাম্বেলটা কী হবে, এফ এর জন্য আমি আঁকছি না, ডাবল ডাম্বেল অনেক রকম হয়, সেটা আমি আবার আসবো। তো আমি তোকে একটা সিম্পল ডাবল ডাম্বেলের ছবি আঁকছি, এটা একটা ডাম্বেল, এটা আরেকটা ডাম্বেল, ঠিক আছে? এই হচ্ছে আমার ডাবল ডাম্বেলের ছবি, এটা সিম্পল ছবি আঁকলাম। ডাবল ডাম্বেলের আরও অনেক রকম কিছু হবে, বুঝতে পেরেছিস? এস মানে স্ফেরিক্যাল, পি ফর ডাম্বেল আর ডি ফর ডাবল ডাম্বেল, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেখানে আমি বুঝতে পারছি ভাই এস পি ডি এফ এসব কী সব পড়ছি জানো, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এইবারে দেখ এই যে জিনিসটা পড়লাম না, এস পি ডি এফ, এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তুই ছোটোবেলা থেকে এনকে কী পড়তিস বলতো? অরবিট, অরবিট পড়তিস তো, এনকে অরবিট পড়তিস। এল এর ভ্যালু এই যে এইগুলো লিখলাম যেগুলো এস পি ডি এফ জি, অরবিট মানে আবার তুই শেলও পড়তিস না, শেল, শেল অর অরবিট, সোজা কথা শেল অর অরবিট, তাই তো ভাই? ছোটোবেলায় পড়েছি শেল অর অরবিট। এইটাকে বলে হচ্ছে কি বলতো, সাব শেল, সাব শেল। আগে লেখ, পরে সব দেখবো, পুরো ছবি আঁকবো, চিন্তা নেই কোনো। এগুলো হচ্ছে আমার সাব শেল, এগুলো হচ্ছে আমার সাব শেল। এসপিডিএফজি এগুলো হচ্ছে আমার কি বেসিক্যালি সাব শেল, বুঝলি? এসপিডিএফজি এগুলো আমার কি হলো, সাব শেল, বুঝেছিস? সাব শেল, বোঝা গেছে? তার মানে অরবিটের মধ্যে আছে হচ্ছে আমার সাব শেল, ক্লিয়ার? অরবিটের মধ্যে আছে সাব শেল। আচ্ছা, যাই হোক, চল, এই হচ্ছে আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সব ছবি ডিটেলস যাবো, কোনো চাপ নিবি না। পরেরটা 3 নাম্বার। আচ্ছা, তাহলে তুই বলতে পারবি, এই তো করলাম যদিও, দেখ এল এর জন্য, এন এর জন্য 2 হলে, এন এর জন্য 2, দেখে খাতায় লিখেছিলি, তাকা ওর দিকে তাকা, এই যে এখানে লিখেছিলি বাঁদিকে সব পরপর, এন এর ভ্যালু 2 হলে, এন এর ভ্যালু 2 হলে ডি কি পসিবল ছিল? এন এর ভ্যালু 2 হলে ডি কি পসিবল ছিল? খাতার দিকে তাকা না, এন এর ভ্যালু 2 হলে ডি পসিবল ছিল? অবভিয়াসলি ছিল না। কেন? তার কারণ এন এর ভ্যালু 2 হলে এল এর ভ্যালু আমি পেয়েছিলাম কি 0 আর 1, 0 আর 1, তার মানে আমি এস আর পি পেয়েছিলাম। তার মানে এন এর ভ্যালু 2 হলে আমি ডাম্বেলওয়ালা, ডাবল ডাম্বেলওয়ালা কিছু পাবো না, বুঝতে পারছিস তো? তার মানে সেকেন্ড শেল অবধি যদি ইলেকট্রনগুলো আছে তার মধ্যে কারোর শেপ ডাবল ডাম্বেলের মতন হয় না। এটা হচ্ছে আমি এখান থেকে কনক্লুশন আসতে পারছি। এন ইকুয়ালস টু 2, সাপোজ এন ইকুয়ালস টু 2, তাহলে আমি এল এর কী কী ভ্যালু পেয়েছিলাম বলতো? 0 আর 1, সেটাই আমি এতক্ষণ বললাম। এন এর ভ্যালু ধর 1, তাহলে আমি কী পেয়েছিলাম? এল এর ভ্যালু 0 পেয়েছিলাম, এন এর ভ্যালু 1। তাই এন এর ভ্যালু 1 হলে আমি পেয়েছিলাম একটা একমাত্র জাস্ট এস, আর কিচ্ছু না, দেখ শুধুমাত্র এল এর ভ্যালু পেয়েছিলাম 0। এল এর ভ্যালু 0 মানেই হচ্ছে আমার এস। তার মানে ফার্স্ট শেল জুড়ে যে ইলেকট্রনগুলো আছে তাদের জন্য আমি কোনো রকম ডাম্বেল শেপ পাবো না। কেন? কারণ এন এর ভ্যালু 1 হলে এল এর ভ্যালু তো আর 1 হবে না, এই তো তুই মাত্র করেছিস। এন এর ভ্যালু 1 হলে এল এর ভ্যালু 1 হবে না, এই মাত্র করেছিস খাতার মধ্যে, বুঝতে পেরেছিস? তো এল এর ভ্যালু যদি 1 না হয় তার মানে কি বলতো, আমার ডাম্বেল শেপের কিছু পাবো না। তার মানে ফার্স্ট শেলে যে ইলেকট্রন থাকে তারা কোনোদিন ডাম্বেলের মতন ছড়িয়ে থাকতে পারবে না, তারা সবসময় স্ফিয়ারের মতন ছড়িয়ে থাকবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ধর এন এর ভ্যালু 3, তার মানে আমি কী কী পাবো? 0 1 2। এন এর ভ্যালু 3 মানে আমি এল এর ভ্যালু পেলাম 0 1 2। তার মানে আমি কী কী পাচ্ছি? এস, পি আর ডি, বুঝতে পেরেছিস তো? তার মানে আমার ইলেকট্রন কী কীভাবে ছড়িয়ে থাকতে পারে বলতো? স্ফিয়ার থাকতে পারে, ডাম্বেলের মতন থাকতে পারে, বা ডাবল ডাম্বেলের মতনও থাকতে পারে, বোঝা গেছে? তার উপরে আর কিছু যাবে না, মানে এফেরগুলো যেভাবে ছড়িয়ে থাকে সেভাবে যাবে না, এটা আমি বুঝতে পারছি, বুঝতে পেরেছিস? তাহলে এতক্ষণ ধরে আমি জাস্ট ডিনোট করছি। দেখ, আমাকে যদি কেউ বলে কখনো ইলেকট্রনের কীভাবে ছড়িয়ে আছে, আমি এইগুলো আর বলবো না, আমি জাস্ট এই ভ্যালুগুলো যদি বলি তাহলে সে বুঝে নেবে, বুঝতে পারলি তো? ক্লিয়ার? এটাই অ্যাকচুয়ালি তো হয়, কারণ তোকে তো নিশ্চয়ই বারবার যদি একটা ইলেকট্রনের কোনো কনফিগারেশন আঁকতে হয়, তুই সেরকম তো ছবি বারবার আঁকবি না। মাঝখানে নিউক্লিয়াস, তার পাশে এরকম সুন্দর ডাম্বেল, ডাবল ডাম্বেল, তো ছবি কমপ্লেক্স হয়ে যাবে, বুঝতেও পারবে না একটার মধ্যে যদি এতগুলো ছবি ঢোকে। ওর জায়গায় ওগুলোকে আমি সিম্পলি যদি কতগুলো নাম্বার দিয়ে ডিনোট করি, বুঝতে পারবে সবাই, বুঝেছিস তো? বোঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এনিওয়েজ ডিটেলসে ফার্দার আবার আসবো, আগে 3 নাম্বারটা দেখি, তারপর 3 নাম্বার লেখ। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে কী দিয়ে ডিনোট করে? এম দিয়ে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে ডিনোট করে কি দিয়ে? এম দিয়ে। হয়েছে, লিখেছিস? আচ্ছা, বাই দ্য আগেরটাতে একটু অবজার্ভ করতে, ওই যখন এন এর আলাদা আলাদা ভ্যালুর জন্য এল এর আলাদা আলাদা ভ্যালু বার করলাম না, একটু বার করে ওই চারটা, আমার দিকে তাকাবি না, বোর্ডের দিকেও তাকাবি না, খাতার দিকে তাকা। এন এর আলাদা আলাদা ভ্যালুর জন্য এল এর আলাদা আলাদা ভ্যালু বার করেছিলাম, ভালো করে দেখ,
একটা ফর্মুলা ওখান থেকে বানাবো। কি ফর্মুলা? দেখ এন এর ভ্যালু, ওই দিকে তাকাবি, আমার দিকে তাকাবি না, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমার মুখে ফার্স্ট অফ অল লেখা নেই, আর আমি দেখতে খারাপ হই কি ভালো হই সেই দিয়ে এখন এই কিছু যায় আসছে না, ঠিক আছে? এন এর ভ্যালু 1 হলে এল এর ভ্যালু হয়েছিল কি 0, তার মানে এন এর ভ্যালু 1 হলে আমি কটা সাবশেল পাবো বলতো? একটাই পেয়েছিলাম। এন এর ভ্যালু 1 হলে আমি সাবশেলে একটাই পেয়েছিলাম। এল এর ভ্যালু 0 মানে তো ভাই বেসিক্যালি এস, তাই না? আচ্ছা খুব ভালো কথা। তারপরেরটা দেখ, এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু পেয়েছিলাম কটা? 2টো, তার মানে কটা সাবশেল পেয়েছিলাম? 2টো সাবশেল। আবার 0 1, তা 0 1 মানে তো এস সাবশেল আর পি সাবশেল। তারপরেরটা দেখ, এন এর ভ্যালু 2, কটা সাবশেল পেয়েছিলাম? এই ভাই এন এর ভ্যালু 3, সরি এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 3টে পেয়েছিলাম, 0 1 2, তার মানে কটা সাবশেল পেয়েছিলাম? দেখ 3টে সাবশেল পেয়েছিলাম। সিমিলারলি এন এর ভ্যালু 4, কটা পেয়েছিলাম? এল এর ভ্যালু 4টেই পেয়েছিলাম, সাবশেলও পেয়েছিলাম দেখ 4খানায়। কেন? 0 1 2 3 মানে কি এস পি ডি এফ হবে, এস পি ডি এফ হবে। তার মানে এন এর যত ভ্যালু হয় নাম্বার অফ সাবশেলও ততই হয়, বুঝতে পেরেছিস তো? এন এর যা ভ্যালু হয় নাম্বার অফ সাবশেলও ততই হয়, বুঝলি? তাহলে ওখানে বা কোথাটা লিখে রাখ, ওই অ্যাজিমুথাল যেখানে পড়লাম সেখানে কোথাটা লিখে রাখ, লেখ নাম্বার অফ সাবশেল, নাম্বার অফ সাবশেল ইন আ শেল, নাম্বার অফ সাবশেল ইন আ শেল equals to shell number or orbit number. Number of subshell in a shell equals to shell number or orbit number. লিখেছিস? তাই তো ভাই, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে 10 নাম্বার শেলের মধ্যে কটা সাবশেল থাকবে? 10ই হবে, যতগুলো শেল ততগুলোই সাবশেল, বুঝতে পেরেছিস? মানে ওই শেলের মধ্যে ততগুলোই সাবশেল আছে, বোঝা গেছে? এই সাবশেল জিনিসটা নিয়ে তুই এখন হয়তো বুঝতে পারছিস না কীভাবে আছে, কিছুক্ষণ পরে যখন ছবি আঁকবো তোর আইডিয়া হয়ে যাবে সাবশেল জিনিসটা কি, বুঝেছিস? এটা ক্লিয়ার? পরেরটা 3 নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কোথা থেকে এসছে? অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে তুই হচ্ছে ওই জিমেন এফেক্ট বা স্টার্ক এফেক্টকে এক্সপ্লেন করতে পারবি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে, ঠিক আছে? তো আমাদের তো সেগুলো নেই বোর্ড এক্সামে স্বাভাবিকভাবেই। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবার আমি তুই ক্যালকুলেশনেই যাবো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কীভাবে বার করতে হয়, তাহলে কিন্তু পরীক্ষাতে বার করতে দেবে, এল এর ভ্যালু ক্যালকুলেট করতে দেবে, তারপর যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও ক্যালকুলেট করতে দেবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কীভাবে ক্যালকুলেট করে চল করবো একসাথে, করি। এটা মুছে দিচ্ছি, এটা মনে আছে তো? খাতায় লেখা আছে এটা? তাহলে একেবারে ধরে ধরে সব করি। চল বাঁ দিকে লেখ হচ্ছে তুই এন, তারপরে লিখবি হচ্ছে এল, তারপরে লিখবি হচ্ছে এম। আচ্ছা এটা কি ডিনোট করে? আচ্ছা ঠিকই বলেছিস, এটা ডিনোট করে হচ্ছে, দেখ ভাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি রে? এটা শেপ না, শেপ তো আমার হয়ে গেছে। শেপ মানে কি ভাই? ইলেকট্রন ডাম্বেলের মতন ধর ছড়িয়ে আছে। আচ্ছা এইবারে এই ডাম্বেলটা কোন দিকে ছড়িয়ে আছে? এই দিকে, এটা ধর এটা মাঝখানে ধর এটা ডাম্বেলের দিয়ে এইদিকে ছড়িয়ে আছে, এরকম ছড়িয়ে আছে না এরকম ছড়িয়ে আছে না এরকম ছড়িয়ে আছে, মানে সোজা ওরিয়েন্টেশন, বুঝতে পেরেছিস তো? তাই এটা আমার কি ডিনোট করে? ডাইরেকশন বা লেখ ওরিয়েন্টেশন। এটা আমার কি ডিনোট করে? ওরিয়েন্টেশন, কোন দিকে আমার ছড়িয়ে আছে, বুঝতে পেরেছিস? বুঝেছিস? আচ্ছা বলতো ডাবল ডাম্বেল অবভিয়াসলি একইভাবে হবে, ধর এটা হচ্ছে একটা ডাবল ডাম্বেল, এটা হচ্ছে একটা ডাবল ডাম্বেল, এদিকে একটা ডাম্বেল আর এদিকে একটা ডাম্বেল আছে, দেখতে পাচ্ছি ডাম্বেল ডাবল ডাম্বেল। দেখ এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এরকমও থাকতে পারে, সব ওরিয়েন্টেশন আলাদা হচ্ছে প্রত্যেকটা কেসেই। তো এই জিনিসটাই আমি দেখবো হচ্ছে ভাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে। ওকে চল এবারে ঠান্ডা মাথায় করবো, বাড়ি গিয়ে যেন না বলিস না যে বুঝতে পারিনি ভাই, কোনো তাড়াহুড়ো নেই, ঠান্ডা মাথায় দেখ। বিজেপি জিতেছে কি হেরেছে মাথা থেকে বার করে দেয় এখন, ঠিক আছে? সারাদিন তুই অনেক কষ্ট করেছিস ভাই, টিভির সামনে বসে হিসাব রাখছিলি প্রত্যেক মোমেন্টে যে কে জিতছে, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, ঠিক আছে? অনেক কষ্ট হয়েছে তো সারাদিন ইলেকশন পোলে। এনিওয়েজ চল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কীভাবে বার করতে হয় স্টার্ট করি। এন থেকে, এন এর ভ্যালু কত হয়? 0, 1 থেকে স্টার্ট হবে। আচ্ছা একটা একটা ধরে ধরে করবো এরকম। এন এর ভ্যালু 1 হলে এল এর ভ্যালু কী হবে? 0। তো এটা আমি কিছুক্ষণ আগেই করেছি। আচ্ছা এবার দেখ এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু কী হবে? এটা হচ্ছে আমার টার্গেট, মানে আমি আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু কী হবে? শোন ঠান্ডা মাথায়, এম এর ভ্যালু কী কী হয়? এম এর ভ্যালু হয় হচ্ছে -L থেকে স্টার্ট করে 0 হয়ে +L। কী বললাম? এম এর ভ্যালু কী কী হয়? -L থেকে স্টার্ট করে 0 হয়ে +L। তার মানে ধর এম এর ভ্যালু, সাপোজ এন এর ভ্যালু হচ্ছে আমার -1, সরি এল এর ভ্যালু ধর আমার 1, এল এর ভ্যালু 1, তাহলে এম এর ভ্যালু কী কী হবে বলতো? -1 থেকে +1, মানে এবার পুরো হাঁটতে হবে তোকে, -1 থেকে স্টার্ট করো +1 অবধি যাবো। হাঁটবি কীভাবে? মাঝখানে কে কে আছে? 0ই আছে -1 থেকে +1 এর মাঝখানে। ধর আমার এল এর ভ্যালু 2, তাহলে আমার এম এর ভ্যালু কী হবে? -2 থেকে +2, হাঁট এবার -2 -1 0 +1 +2, বুঝলি? হ্যাঁ কোথায়?
সেটা সিচুয়েশন ওয়াইজ আলাদা আলাদা হবে। হ্যাঁ ভাই, হাঁটতে গেলে তো -1 + 1 তো পড়ছেই। তাহলে চল এখানে স্টার্ট করে, বুঝতে পেরেছিস কি বলেছি? আচ্ছা, তাহলে আমি এখানে ধর এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0, তার মানে সাবশেলটা আমার কি ভাই এস, পাশে লিখছি, কোনো অসুবিধা নেই, লিখছিস? জায়গা আছে তো খাতার মধ্যে? চল তাহলে আমার এটা এস, তাহলে এম এর ভ্যালু কি হবে? -0 থেকে স্টার্ট করে 0 হয়ে +0। আরে ভাই -0 কেউ বলে? -0, 0 +0 সবই তো 0ই আলটিমেটলি। আমি এক্সামে ধর +0 নাম্বার পেয়েছি ভাই, আমার ব্যাঙ্ক ব্যালেন্স ধর +0, তো একই ভাই। তার মানে কত হলো? এম এর ভ্যালু 0, বুঝলি? -0 থেকে স্টার্ট করে 0 হয়ে +0 মানে 0ই। আর তো কিছু হবে না ভাই, আর তো এল এর কোনো ভ্যালু পসিবল নয়, বোঝা গেল? খুব ভালো চল, এন এর ভ্যালু এবার আমি নিচ্ছি 2, এন এর ভ্যালু এবার আমি নিচ্ছি 2। আচ্ছা, এল এর ভ্যালু কি পসিবল? কিছুক্ষণ আগে করেছিস, 0 থেকে n-1, তার মানে 0 থেকে 2 - 1 মানে 0 থেকে 1, তো 0 থেকে 1 এর মাঝে তার কিছুই নেই, তার মানে একটা পসিবল 0, একটা পসিবল 1, বুঝলি? তো 0-র জন্য আমার কি হবে? এস, 1-এর জন্য আমার কি হবে? পি। আচ্ছা এইবারে দেখ, এটা যদি এল এর ভ্যালু 0 হয় তাহলে এম এর ভ্যালু 0 হবে, আমি কিছুক্ষণ আগেই বার করেছি। কীভাবে করেছি? -l থেকে 0 হয়ে +l, বুঝছিস? বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় দেখবি আবার এগুলো, মানে খাতায় তো লিখে রাখছিস, বাড়ি গিয়ে খাতার উল্টে দেখবি। এখানে কত হবে? -1 থেকে স্টার্ট করে 0 হয়ে +1, বুঝতে পারছিস? তাহলে কী কী ভ্যালু পাবো বলতো? 3টে ভ্যালু পাবো। কী কী? -1 থেকে স্টার্ট করে 0 হয়ে +1, তাহলে এম এর ভ্যালু পেলাম কিন্তু 3টে, বোঝা গেছে? চল পরেরটা, আর তো কিছু পসিবল না ভাই। এন এর ভ্যালু 3, তাহলে এন এর ভ্যালু 3 হলে এল এর ভ্যালু কী কী হবে? 0, 1, 2 কীভাবে হবে? আর 0 থেকে শুরু করে n-1, তো 0 থেকে শুরু করে 3-1 মানে 0 থেকে শুরু করে 2, তো 0 থেকে 2 এর মাঝে আরও কে আছে? 1 আছে, তো 0, 1, 2, বুঝলি? 3টে ভ্যালু পেলাম, 0, 1, 2, বুঝেছিস ভাই? 0 তার মানে এটা কি এস, 1 তার মানে কি ভাই পি, 2 তার মানে কি ডি, এসপিডি। বার করি, এস মানে তো ভাই এম এর ভ্যালু 0 হয়েছে, পি মানে সরি এস মানে 0 অবশ্যই, পি মানে এল এর ভ্যালু 1, এল এর ভ্যালু 1 মানে এম এর ভ্যালু কি হয়? এইমাত্র করেছিলাম, -1, 0, +1, বুঝছিস? এবারে চল পরেরটা করি, ডি তার মানে এল এর ভ্যালু 2, তাহলে এম এর ভ্যালু কি হবে? বুঝে গেছিস, -2 থেকে শুরু করে +2, মাঝে যারা আছে সবার উপর দিয়ে হাঁটবি, ঠিক আছে? তাহলে কি হলো? -2, -1, 0, +1, +2, বুঝেছিস? বোঝা গেছে? বুঝলি? এই হচ্ছে ভাই আমার, তাহলে সবার জন্য ভ্যালু আমি পেলাম, ক্লিয়ার? এবার একটু ছবির মধ্যে আমি এই জিনিসটাকে ফেলবো, এত কিছু আমার ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? খুব ভালো কথা। এইবার চল দেখ, এই যে ভাই এটা ছিল সাবশেল, এইটা ছিল হচ্ছে আমার সাবশেল, আর এম এর জন্য যে ভ্যালুগুলো পেলাম না, আগে চল এগুলো একটু ছবি আঁকি। জায়গা আছে তো খাতার ডান দিকে? প্রচুর জায়গা আছে, বহুত জায়গায়। চল দেখি এখানে, ধর কোনো ইলেকট্রনের প্রিন্সিপাল, একটু তাকা এবার, কোনো ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তার মানে আমি বুঝবো ইলেকট্রনটা আমার ভাই প্রথম শেল বরাবর ছড়িয়ে আছে। ধর আমি বললাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কোনো একটা ইলেকট্রনের 0 আর প্রিন্সিপাল হচ্ছে 1, তার মানে আমি কি বুঝছি বলতো? বুঝলাম হচ্ছে ও আমার নিউক্লিয়াসের পাশে, এস মানেই তো স্ফিয়ার, তার মানে হচ্ছে স্ফিয়ারের মতন ছড়িয়ে আছে, এটা বোঝা গেছে? এটা আমি আর 0 আঁকিনি, এটা স্ফিয়ার রেখেছি, বুঝেছিস? ধর আমি বললাম কোনো একটা ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0, তার মানে কি বুঝলাম বলতো? এটা আগের থেকে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে স্বাভাবিকভাবেই, তাই না? আর অ্যাজিমুথাল 0 মানে কি বুঝলাম? এটাও ভাই স্ফিয়ারের মতনই ছড়িয়ে আছে, এটা তো স্ফিয়ার, বোঝা গেছে? মাঝখানে আমার আছে হচ্ছে নিউক্লিয়াস, মাঝখানে আছে হচ্ছে নিউক্লিয়াস, বুঝতে পারছিস? এটা কিন্তু আমি ওই শেল আঁকছি না, এটা হচ্ছে ইলেকট্রন এতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, বোঝা গেল? এতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, বুঝেছিস? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা ধর বললাম কোনো ইলেকট্রনের প্রিন্সিপাল 2, অ্যাজিমুথাল 1, তার মানে কি হলো ভাই? আমি বুঝবো এবার ইলেকট্রন আমার কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, এই এতটা জায়গা জুড়ে, অবশ্যই এইটুকু তো নয়, 1-এর মতন তো নয়, 2-এর মতন ছড়িয়ে আছে, তার মানে 1-এর থেকে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? এবং ছড়িয়ে আছে তো কীভাবে ছড়িয়ে আছে? ডাম্বেলের মতন ছড়িয়ে আছে, পি ফর হচ্ছে ডাম্বেল। আচ্ছা এবার দেখ, ডাম্বেলের মধ্যে আবার 3টে ভাগে ভেঙে গেছে, দেখতে পাচ্ছিস তো? তার মানে এটা আমার কি রিনোট করে বলতো? ডাম্বেলটা 3 ভাবে ধর ছড়িয়ে আছে, ডাম্বেলটা 3 ভাবে ছড়িয়ে আছে। কী কীভাবে ছড়িয়ে আছে ডাম্বেলটা? চল তাহলে খাতার মধ্যে এবার হেডিং দে। এর মধ্যে আর না, এর মধ্যে না, তোর এর পাশে তো জায়গা আছে, এর পাশে জায়গা আছে, তোর জায়গা আছে, এরপরে আবার নতুন করে স্টার্ট কর, লেখ 1 নাম্বার লেখ, এটার মধ্যে না, যখন হবে এর মধ্যে আবার আসবো ফিরে, ঠিক আছে? 1 নাম্বার লেখ,
1 নাম্বার হেডিং দে, লেখ এস সাবশেল, এস সাবশেল। আচ্ছা এস সাবশেল, দেখ এটা হচ্ছে বেসিক্যালি স্ফিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সাপোজ স্ফিয়ারটা, দেখ এটা যদি আমার স্ফিয়ার হয় তুই ঠান্ডা মাথায় ভাব, এর মাঝখানে ধরা হচ্ছে নিউক্লিয়াস, ওকে? এখন আমি এই নিউক্লিয়াসটাকে ধর বোর্ডের প্লেনে ফেললাম, মানে আমি ধর এটাকে মাঝ বরাবর আমি নিউক্লিয়াসটাকে ফেলেছি বোর্ডের প্লেনে। তুই ভাব এটাকে যদি আমি বোর্ডের প্লেনে ফেলি, তুই ওই নিউক্লিয়াস থেকে যেদিকেই যা স্ফিয়ারের ওরিয়েন্টেশন তো সেমই আছে। স্ফিয়ারের ভাই আলাদা করে আর কোনো ওরিয়েন্টেশন হয় না। স্ফিয়ার এরকমও যা এরকমও তাই একই। আমি যদি নিউক্লিয়াসটাকে ফিক্স রাখি মাঝখানে, আমার যদি অরিজিনটা ফিক্স থাকে, তো স্ফিয়ার তো আমার সেমই আছে, বুঝতে পারছিস? তুই স্ফিয়ারকে যেদিকে ঘোরা একই জিনিস, সব দিকে আমার সেমই প্রপার্টি স্ফিয়ারের, তাই না? অবশ্যই। তার মানে কি বলতো, স্ফিয়ারের ডাইরেকশনাল সেন্স থাকে না। স্ফিয়ার হ্যাজ নো ডাইরেকশন, অবভিয়াসলি স্ফিয়ারের কোনো ডাইরেকশন থাকে না, বুঝতে পেরেছিস? তাহলে চল লেখ 1 নাম্বার স্ফিয়ার লিখেছিস, লেখ ওর মধ্যে লেখ স্ফিয়ার হ্যাজ নো ডাইরেকশন। এস সাবশেল লিখেছিলি তো, ওর মধ্যে লেখ স্ফিয়ার হ্যাজ নো ডাইরেকশন। আর এস মানেই তো স্ফিয়ার, স্ফিয়ারে তো কোনো ডাইরেকশন থাকে না। স্ফিয়ার হ্যাজ নো ডাইরেকশন, স্ফিয়ার হ্যাজ নো ডাইরেকশন লিখেছিস। তারপর একটা লেখ 2 নাম্বার, এবার হেডিং দে, লেখ পি সাবশেল, পি সাবশেল 2 নাম্বার হেডিং দে, পি সাবশেল, পি সাবশেল। আচ্ছা পি সাবশেল এবার দেখ কীরকম, এবারটা হচ্ছে সাপোজ ডাম্বেল। তো দেখ ভাই এসের জন্য আমার হয়ে গেছে, আমার যেগুলো যেগুলো হয়ে গেছে আমি রাইট দিচ্ছি, এখান থেকে এস হয়ে গেছে, এই এসও হয়ে গেছে স্বাভাবিকভাবেই, তার মানে ঠিক আছে। 1s তার মানে কি সাইজ যেটুকু ছিল 2s এর সাইজ আর একটু বাড়বে, 3s এর সাইজ আর একটু বাড়বে, এই সেন্স আমার তো চলে এসছে। আচ্ছা এইবারে দেখ আমি যাচ্ছি কোথায়, পিতে। পিতে আমার কি হয়, ডাম্বেল। ডাম্বেল আবার এবারে কীভাবে থাকতে পারে, আমি এখানে আঁকছি হচ্ছে অরিজিন এটা, এক্স এটা ভাই, ওয়াই ওটা, জেড এটা, এটা হচ্ছে আমার মাইনাস জেড, এটা হচ্ছে আমার মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমার মাইনাস এক্স। দেখ ভাই স্ফিয়ার যদি হতো না, স্ফিয়ার হলে আমার জিনিসটা কীরকম হতো বলতো ভাই, এই 4-5 জুড়ে দেখ একই ডিস্টেন্স জুড়ে ছড়িয়ে আছে, তাই তো? আমি নিউক্লিয়াস থেকে, এটা মাঝখানে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে শুরু করে তুই যেদিকেই যাবি স্ফিয়ারের দেখ সব কটাতে আমার অ্যাক্সিসে একই ডিস্টেন্সেই টাচ করবে, ওই জন্য কোনো ডাইরেকশন সেন্স নেই, বুঝলি? বোঝা গেছে? কিন্তু ডাম্বেল আমার কী হতে পারে, সাপোজ ডাম্বেলটা এবার তুই ভাব, এটা হচ্ছে ঘরের অরিজিনটা, ওটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিসের উপরটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? এইবারে ডাম্বেলের কাছে অপশন আছে হচ্ছে, দেখ ফার্স্ট যেটা অপশান, মানে অপশান থেকে এটা আসছে না, এটা অবভিয়াসলি অবজারভেশন থেকে ইকুয়েশন সলভ করে আসছে। ফার্স্ট অপশান কী হতে পারে, দেখ ডাম্বেলটা আমার অরিজিনকে সেন্টার করে এক্স বরাবর আর মাইনাস এক্স বরাবর এরকম ছড়িয়ে আছে, বুঝতে পেরেছিস তো? দুখানা এটা এরকমভাবে ছড়িয়ে আছে, তার মানে কি হলো, ওখান থেকে স্টার্ট করে ওয়ানটা যতটা ডিস্টেন্সে ছিল, সাপোজ আমি এটা যেটা এঁকেছিলাম, সাপোজ আমি এটা এঁকেছিলাম হচ্ছে 1s। আচ্ছা 1p বলে তো কিছু হয় না, তার মানে 1sটা আমার কতটা হবে বলতে, এর থেকে ছোটো হবে, 1s এর গোলটা আমার এর থেকে ছোটো হবে, বুঝতে পারছিস তো? নিউক্লিয়াস থেকে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা লাল যেটা এঁকেছি সেটা হচ্ছে সাপোজ আমার 2s, 2s এর গোল তো 1s এর গোলের থেকে বড় হবে, এতক্ষণ তাই বললাম, তুই বুঝে গেছিলি যেটা। 2p, এখন আমি কি আঁকছি বলতো, 2p, বুঝতে পারছিস? 2p, তো 2p তে আমার কি হবে, p মানে কি ভাই, ডাম্বেল। আমি একটা ডাম্বেল এঁকেছি এরকম, কতটা ডিস্টেন্সে থাকবে, 2s যতটা ছিল ততটাই থাকবে, ওটাকে তো ছাপিয়ে বেরোতে পারবে না, কারণ ওদের জন্য n এর ভ্যালু তো 2ই আছে, বুঝতে পারছিস? তো 2p যদি হয়, এবার দেখ ডাম্বেলটা কীভাবে থাকতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর ছড়িয়ে থাকতে পারে, প্লাস এক্স মাইনাস এক্স ডাইরেকশনে ছড়িয়ে আছে, মাঝখানে আছে নিউক্লিয়াস। সেকেন্ড নাম্বার কি ছড়িয়ে থাকতে পারে বলতো, ওয়াই বরাবর ছড়িয়ে থাকতে পারে, এটা একটা পসিবল আছে, ঠিক আছে? আরেকটা কি পসিবল আছে, জেড বরাবর আমার ছড়িয়ে থাকতে পারে, বুঝতে পারলি? আর একটা হচ্ছে আমার জেড বরাবর এরকম ছড়িয়ে থাকতে পারে, প্লাস জেড আর মাইনাস জেড বরাবর ছড়িয়ে থাকতে পারে। তার মানে এই যে ছবিটা আমি আঁকলাম, তার মানে সেকেন্ড শেলের মধ্যে ইলেকট্রন। আচ্ছা এইবারে দেখ এটা কোথা থেকে আসছে ভাই, সিম্পলিসিটির জন্য পারপেন্ডিকুলারলি ছড়িয়ে আছে, তো পারপেন্ডিকুলারলি মানে তো 3টে অ্যাক্সিস হলো, একটু ঘুরিয়ে দিলে তো, তুই যদি অ্যাক্সিসটাকে ঘুরিয়ে দিস তাহলে তো অ্যাক্সিস থেকে বাইরে বেরিয়ে গেল, কিন্তু সব তো ব্যাপারটা আমার আলটিমেটলি একই থাকলো। যদি সবাই ভাই পারপেন্ডিকুলারলি থাকে তাহলে তো ভাই ওটা অ্যাক্সিসের উপরেই পড়ছে, তুই অ্যাক্সিসের মধ্যে না ফেললে অ্যাক্সিসের উপরেই পড়বে, তুই অ্যাক্সিস কনসিডার করে না তো ভাই, প্রত্যেকটা অ্যাক্সিস আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে সবার সাথে। তার মানে ভাই এই ছবি কোথা থেকে পেয়েছি, এটা আমি ইকুয়েশন সলভ করে কিন্তু পেয়েছি, এটা ওয়েভ ইকুয়েশন সলভ করে আমি পেয়েছি, বুঝতে পারলি? তার মানে পি এর জন্য আমার কি কি পসিবল বলতো, 3খানা আলাদা আলাদা ওরিয়েন্টেশন পসিবল, বোঝা গেল? পি এর জন্য আমার 3টে আলাদা আলাদা ওরিয়েন্টেশন পসিবল, সেই 3টেকে আমি আলাদা করে এইভাবে লিখেছি, -1 0 +1। তাহলে পি এর জন্য এবার আমি 3টে ছবি আঁকবো আঁক খাতায়। ফার্স্ট ছবি আঁক হচ্ছে, আমি আর ওই 3D অ্যাক্সিস আঁকছি না আঁক খাতায়, মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এরকম আঁক দিয়ে, এদিকে এরোতে হচ্ছে প্লাস এক্স, এদিকে দিয়ে মাইনাস এক্স, তার মানে এটা কি বোঝা জানিস তো, এটা হচ্ছে পি এক্স, লেখ এটা হচ্ছে পি এক্স বলে ওটাকে, পি এক্স, মাঝখানে নিউক্লিয়াস,
ওদিকে প্লাস এক্স এদিকে মাইনাস এক্স, এটাকে কি বলবো? পি এক্স। ঠিক আছে, পি এক্স লিখেছিস, পি নিচে এক্স লিখেছিস, হয়ে গেছে। এসের তো আর সব কিছু হয় না, এস তো সব অ্যাক্সেস সেম আছে, দেখেছিস তো ছবি, হয়ে গেছে। এটা পি এক্স, কটা হয়? আরও দুটো হবে, একটা এক্স হলো, পরেরটা হচ্ছে এক্সটাকে মুছে দিয়ে আমি করে দিলাম ওয়াই, তাহলে এটা কী হয়ে যাবে বলতো? পি ওয়াই। ছবি আঁকছিস পরেরটা, এটাকে বলে কি? পি ওয়াই, এঁকেছিস পি এক্স পি ওয়াই এঁকেছিস, তারপরে পি জেড আঁক। পি জেড কীভাবে আঁকবি? অ্যাক্সিসটা চেঞ্জ করে দিচ্ছি আমি, জেড করে দিচ্ছি, প্লাস জেড মাইনাস জেড, তাহলে আমার হয়ে গেল পি জেড। ঠিক আছে, তোকে পরীক্ষাতে ভাই এই ছবি আঁকতে দেবে, তোকে পি এক্স পি ওয়াই পি জেড এর ছবি আঁকতে দেবে পরীক্ষাতে, দেখেছিস? ক্লিয়ার? তার মানে ভাই এই দেখ, এত অব্দি ক্লিয়ার তো? এই যে পি এক্স তিনটে আলাদা আলাদা ওরিয়েন্টেশনে ছড়িয়ে থাকতে পারে, এই এক একটা ওরিয়েন্টেশনকে বলা হচ্ছে এক একটা অরবাইটাল, এই এক একটা ওরিয়েন্টেশনকে বলা হচ্ছে এক একটা অরবাইটাল, বুঝতে পারলি? তাহলে এক একটা ওরিয়েন্টেশনকে বলা হচ্ছে এক একটা অরবাইটাল, বোঝা গেল? এসের তাহলে কটা অরবাইটাল ছিল? একটাই ভাই, এসের তো কোনো ওরিয়েন্টেশন হয় না, ও তো একাই যেভাবে আছে ওইভাবেই, তার মানে এসের হচ্ছে আমার একটা অরবাইটাল থাকে, বুঝলি? পি এর আমার কটা অরবাইটাল হলো? তিনটে, বুঝতে পেরেছিস? তাহলে এইবার চল, এই যে তোর কলামটা ছিল এরকম বিশাল বড় একটা কিছু বানিয়েছিলি, তার পাশে জায়গা আছে কোথাও? তাহলে এম এর পাশে লেখ, এম এর পাশে লিখে রাখ অরবাইটাল নাম্বার, অরবাইটাল নাম্বার, অরবাইটাল নাম্বার, একটু অ্যাডজাস্ট করে না, হ্যাঁ কর অরবাইটাল নাম্বার। এসের জন্য কটা হবে অরবাইটাল নাম্বার? 1, বুঝতে পারছি? অরবাইটাল মানে কি বোঝা গেল? নাম্বার অফ ওরিয়েন্টেশনই হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ অরবাইটাল, নাম্বার অফ ওরিয়েন্টেশনই হচ্ছে নাম্বার অফ অরবাইটাল, বুঝেছিস? বোঝা গেল? তো বইতে অরবাইটালের অনেক রকম ডেফিনেশন আছে ভাই, তুই দেখে কিছু বুঝতে পারবি না, ওর থেকে এটা হচ্ছে সিম্পলেস্ট তোর আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বললাম, বুঝেছিস? এটাই অ্যাকচুয়ালি হয়, যত রকমভাবে ওরিয়েন্টেশন থাকতে হবে সেটা হচ্ছে আমার একটা অরবাইটাল, বুঝছিস? ক্লিয়ার? তাহলে এসের জন্য আমার অরবাইটাল হবে 1, মনে থাকবে? তো এখানেও ভাই পরেরটাতে আবার 1 লিখে দে, 2s যেটা ছিল ওটাতে 1 লেখ। পি যেখানে ছিল সেখানে কটা অরবাইটাল হলো? 3টে। ঠিক আছে, তাহলে পি এর জন্য আমার 3টে অরবাইটাল হয়েছে, পি এর 3টে অরবাইটাল, বুঝলি? বোঝা গেছে? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হয়েছে পি আমার শেষ ভাই, এখানে পি শেষ, তাহলে পি এক্স পি ওয়াই পি জেড আমার আঁকা হয়ে গেছিলো। ওই দেখ আমার 3 এরও একটা পি বাকি আছে, তাহলে 3 এর পিতে গিয়েও পাশে লিখে দেওয়া হচ্ছে ভাই 3, আর 3 এর এসে গিয়ে পাশে লেখা হচ্ছে 1। এত অবধি তো হয়ে গেছে, বুঝতে পেরেছিস? করলাম এতক্ষণ, বোঝা গেছে? আচ্ছা তাহলে এবার তুই বল, ধর তোকে বললাম কোনো ইলেকট্রন আমার 3p, ধর আমি বললাম ইলেকট্রন সম্পর্কে 3p, তার মানে কি বলতো?